শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কিন্তু ভালো নেই। এই রিসেন্ট আমার বাবা গত হয়েছেন। সুস্থ স্বাভাবিক মানুষ, হঠাৎ করে ঠান্ডা লেগে একটু অসুস্থ হয়েছিল। এমনি তো বাবার কোনো শরীরের সেরকম কিছু সমস্যা ছিল না, কিন্তু সুগার ছিল বহু বছর, অনেক বছর সুগার ছিল, কিন্তু সুগারের জন্য বাবা সেরকম কিছু সমস্যা ছিল না। খুব কষ্ট হচ্ছে, যত হোক বাবা তো সময়ের সাথে সাথে মানুষের জীবনে সব কিছুই আসে। বয়স হয়েছিল বাবার, 80-র উপর বয়স হয়েছিল। প্রতিদিন ইভিনিং ওয়াক করতো, মন্দিরে যেত, আমাদেরকে ফোন করতো, প্রায় ডেলি ফোন করতো আমাদেরকে। এখন আর আমাদেরকে কেউ ফোন করবে না। সেই বাবা আর ফিরে আসবে না তোমাদের সঙ্গে বলতে যে আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, একটু ভেঙে যাচ্ছে। বাবা চলে যাওয়ার পর সবারই দেখেছি কান্নায় ভেঙে পড়তো। আমার তখন খুব ভয় করতো যে আমার বাবা চলে গেলে আমি কী করবো। বাবা চলে গেছে, মেনে নিতে পারছি না, মানতেও হবে, এটাই নিয়ম, মেনে নিতে হবে। সবাই বোঝাচ্ছে আমাকে, সময় লাগবে একটু, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে আসার চেষ্টা করছি। আজ 1 মাস কোনো ভিডিও দিইনি, সেই তারাপীঠে গেছিলাম, ভিডিও দিয়েছি। আমরা 4 দিনে কাজ করলাম, তারপর ভাইরা কাজ করলো, ভাই কাজ করলো 12 দিনের কাজ করলো, 11 দিনের কাজ করলো, শ্রাদ্ধ, বাসি শ্রাদ্ধ। আর কোথাও বাবাকে দেখতে পাবো না, কোনো দিন দেখতে পাবো না। মনে হচ্ছে বাবা বোধহয় আছেই, যেরকমভাবে চলাফেরা করতো, যেখানে বসতো, সেসবগুলোই শুধু মনে পড়েছে। যা যা কথাবার্তা বলতো সব মনে পড়ছে, ছোটবেলার থেকে সব স্মৃতিগুলো ফিরে ফিরে আসছে। তোমরা সঙ্গে থাকো, আমি আস্তে আস্তে ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকে আসি, টাটা। বাবার কাজ করছি আমরা। আর ইয়া তো আজকে দেবো, কেননা ফোন ভাঙে যাবে আর ফোন চলে যাবে, কিন্তু ওটা বছর বছর স্মৃতি হয়ে আসবে। আজকে দেবো। আমার সেজবন বাবাকে চন্দন দিচ্ছে, বাবার কাজ করছি আমরা। বাবার ফটোটা দেখে মনে হচ্ছে যেন এখনই বাবা কথা বলবে। বাবার কাজ করছি। চার বোন আমরা কাজ করছি। নমো অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আচ্ছা, ধুনাটা জ্বালা যাবে না? বললাম তো দাদা ধুনাটা এই যে বাবা এইটা এই চাই না। হ্যাঁ, তো নারকেলের চিনিটা দিয়ে দিচ্ছে। ওইটা নারকেলের ছবড়া ঘরটাতে আছে, সিঁড়ি ঘরটাতে ঘরটাতে আছে একটা দেখ প্রথমে
আমাকে দিবি, সবাই ছবি তুলে দাও। তোমাদের চার দিনের আমাদের কাজ হয়ে গেছে। বামুন ভোজন করিয়েছিলাম আমরা, তারপর গীতা পাঠ হয়েছিল। এইদিকে শ্রাদ্ধের কাজ হচ্ছে, ভাইয়ের বউ পিন্ডি খাটছে। এদিকে মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। মাকে কোনো রকমে একটু জল দিচ্ছি, ওআরএসের একটু ফলের রস দিচ্ছি, সেটাও মা ঠিকভাবে খাচ্ছে না। ভীষণ অসুস্থ হয়ে পড়েছে মা। ভাই ও শ্রাদ্ধের দিনে কাজ করলো 11 দিনের দিন, তারপরে 12 দিনের দিন নিয়ম ভঙ্গ হলো। মাসিক পিণ্ড সভা সংস্পর্শ না 28 তারিখ। কাজ শেষে বাড়ি ফিরে এলাম, কিন্তু এখানেও আমার খুড় শাশুড়ি মারা গেছে। বাবার কাজের দিনই রাত্রেবেলায় আমার খুড় শাশুড়ি মারা গেছে। তাই আমাদের এখন পালন চলছে। এখানে এসেও মন মেজাজ আমার ভালো নেই। মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ। তার মধ্যে আমার বাবা আমাদেরকে ভীষণ ভালোবাসতো। বাবা অন্ত আমরা প্রাণ ছিলাম। বাবা একটা এমনই মানুষ ছিল যে সবাইকে ভালোবাসতো। কি করব, সময়ের সাথে সব কিছু মেনে নিতে হচ্ছে। ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু জীবনে তো এগিয়ে চলতেই হবে। মনটা ভালো করার চেষ্টা করছি। ফুলের থেকে সুন্দর জিনিস তো আর কিছু নেই। আমি ছিলাম না, মেয়েরা জল দিয়ে দিয়ে গাছগুলো বাঁচিয়ে রেখেছে। প্রচুর ফুল ফুটেছে সব গাছে। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে।